বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন সম্ভব? আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে আলোচনাটা হচ্ছে। আমরা আওয়ামী লীগকে নিয়ে আমরা কেন এত চিন্তা করছি? আচ্ছা, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবুক তারা কিভাবে পুনর্গঠিত হতে চায়, না তারা অবলুপ্তির দিকে যেতে চায়, এটা তো তাদের উপর। তারা যদি যে পথ নিয়েছে তাতে পুনর্গঠনে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা যদি সত্যি সত্যি এই ঘটনার জন্য অনুশোচনা করে, দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলেই তাদের পুনরুজ্জীবনের সম্ভাবনা আছে। কারণ সবাই তো আর এই গণহত্যার সাথে জড়িত না, সবাই দুঃশাসনের সাথে জড়িত না। অনেক আওয়ামী লীগ তো শিকারও হয়েছে। কারণ আওয়ামী লীগে দেখেছেন যে উপজেলা জেলা পর্যায়ে যে প্রতিদ্বন্দ্বিতা, এবং সেক্ষেত্রে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করেছে, এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে জেলে পাঠিয়েছে পর্যন্ত। সুতরাং দেখতে হবে যে কে নিগৃহীত এবং কে নিগ্রহ করেছে, এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে আমার মনে হয় যে সময়ের হাতে ছেড়ে দেওয়া। আজ আমরা যে বাস্তবতা নিয়ে কথা বলছি, 3 মাস পর বা নির্বাচনের তফসিল ঘোষণার পর এই একই বাস্তবতা নাও থাকতে পারে। আর সুতরাং 2018 সালে তো জামাত ইসলাম নিবন্ধিত দল ছিল না। জামাতের প্রার্থীরা নির্বাচন করেছেন ধানের শীষ নিয়ে করেছে। তাই সুতরাং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তারা এই লোকগুলো তো আর নিষিদ্ধ হবে না। একজন ব্যক্তি যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাকে আপনি নিষিদ্ধ করবেন কি করে? সে তো স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে পারে, সে তো অন্য নামেও করতে পারে। পাকিস্তানে আমাদের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, তারা আওয়ামী লীগ এবং ন্যাপের নামে নির্বাচন করেছে, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আর সংসদ সদস্য হয়েছেন। সুতরাং এটি আমার মনে হয় যে এটি এখনও আলোচনার বেশ আগের প্রাগ আলোচনা হচ্ছে। নির্বাচনে অংশ নিতে পারবে না, এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা বলছেন। বিএনপি বলছে যে জনগণই ঠিক করবে। কমবে কিভাবে? আবার যে আমরা যদি চাই সবাই একমত হবে, সবাই একমত হবে না। বাংলাদেশের সবাই একমত হয়েছে বলে একটি জবরদস্তিকারী একটি কর্তৃত্ববাদী সরকারকে সরিয়েছে। এখন দেশ পরিচালনার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে অনেক দ্বিমত হবে।